আরও ঘনীভূত হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংকট। অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তপ্ত সিউলের রাজপথ। সোমবার ইউলকে গ্রেফতার থেকে বাঁচাতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বাসভবনের সামনে ভিড় করেন তার সমর্থকরা। গ্রেফতারের সময়সীমার শেষ দিনে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে রাস্তায় নামেন তারা। এই সময়সীমা বাড়ানোর জন্য প্রস্তাব দিতে যাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইউলকে গ্রেফতারের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ইউলকে গ্রেফতারে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষাকারী দলের প্রধান। এদিকে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সিউল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার সাক্ষাৎ করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্লিংকেন। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের পরীক্ষা চলছে, ঠিক যেমনটা অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও হয়েছে। কিন্তু আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রদর্শন করে সাড়া দিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার প্রশাসনের উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ বিশ্বাস রয়েছে। আমরা আন্দোলনরত সাধারণ মানুষের পাশে আছি। এ সময় সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় উত্তর কোরিয়ার সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীতিমালার অবমাননা করেছে পিয়ংইয়ং। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।